আজকে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল যে মামলার জাজমেন্ট দেওয়া হয়েছিল গত 3 এপ্রিল, সেই সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল, তার শুনানি আজকে ছিল এবং সেটি হয়েছে। মূলত মধ্যশিক্ষা পর্ষদ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা রয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, তাদেরকে একাডেমিক এই ইয়ার অবধি অথবা ফ্রেশ সিলেকশন প্রসেস শেষ না হওয়া অবধি তাদেরকে যাতে করে কন্টিনিউ করতে দেওয়া হয় শিক্ষার স্বার্থে এবং স্টুডেন্টদের স্বার্থে, সেই নিয়ে তারা একটি MA ফাইল করেছিল এবং তারা এটা বলেছিল যে যে সমস্ত প্রার্থীরা কন্টিনিউ করবে তাদের কোনো ইকুইটি থাকবে না। এরপরে এই মামলাটি আজকে শুনানির জন্য উঠেছিল কোর্ট নাম্বার 1-এ, অনারেবল জাস্টিস CGI এর বেঞ্চে এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। তো 35 নম্বর সিরিয়ালে ম্যাটারটি ছিল। তো এই ম্যাটারটি যখন শুনানির জন্য ওঠে তখন বোর্ডের পক্ষ থেকে আইনজীবী তিনি বলেন, মাই লর্ড, আমরা বোর্ডের পক্ষ থেকে বলছি শুধুমাত্র আনটেন্টেড প্রার্থীদের জন্য, মূলত যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড সে সমস্ত প্রার্থীদের জন্য। মহামান্য প্রধান বিচারপতি পরিষ্কার তিনি প্রশ্ন করলেন যে আপনারা পরীক্ষা কবে নেবেন। তখন বোর্ড বলল যে তারা পরীক্ষা নেওয়ার জন্য একটি লেটার SSC কে ইস্যু করেছেন, স্টেটের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে অলরেডি। বিচারপতি পরিষ্কার আবারও জিজ্ঞাসা করলেন যে কবে পরীক্ষা হবে। সেই সময় রাজ্যের পক্ষ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি উপস্থিত ছিলেন। তাকে উদ্দেশ্য করে বিচারপতি জিজ্ঞাসা করলেন যে মিস্টার দ্বিবেদী কবে এক্সাম নেবেন। তো তখন আইনজীবী রাকেশ দ্বিবেদী স্টেটের পক্ষ থেকে তিনি বললেন যে 3-4 মাসের মধ্যেই প্রসেস শুরু হয়ে যাবে এবং সেটা শেষ হবে। তো এই সময় SSCর পক্ষ থেকে আইনজীবী ছিলেন জয়দীপ গুপ্ত। তিনি বললেন যে মাই লর্ড, SSC এক্সাম নেবে এবং সেই কাজটি দ্রুত শুরু করা হবে এবং কিছু সময় আমাদের লাগবে। মহামান্য বিচারপতি বললেন যে তাহলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট সেটি কবে দেবেন। তো রাজ্যের পক্ষ থেকে আইনজীবী দ্বিবেদী তিনি বললেন যে মাই লর্ড, আমরা 1 সপ্তাহের মধ্যেই এই অ্যাডভার্টাইজমেন্টের কাজটি দেওয়া শুরু করব। এই সময় রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বালও ছিলেন। তিনি বললেন যে মাই লর্ড, আমরা ডিসেম্বর 2025-এর মধ্যেই এই যে প্রসেস নতুন নিয়োগের সেটা শেষ করব। সেই সময় রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, অর্থাৎ যারা অরিজিনাল রিট পিটিশনার ছিলেন এই মামলায়, তারা একটি প্রসঙ্গ উত্থাপন করলেন যে মাই লর্ড, এই রাজ্যে সব থেকে যেটি কনসার্ন ইস্যু সেটা হচ্ছে 2016 থেকে কোনো রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া হয়নি। তো এই সময় বিচারপতি বললেন যে অ্যাডভার্টাইজমেন্ট কবে দেবেন তার ডেটটা বলুন। অর্থাৎ রাজ্যকে পরিষ্কারভাবে তিনি জিজ্ঞাসা করলেন যে ফ্রেশ যে রিক্রুটমেন্ট প্রসেস তার অ্যাডভার্টাইজমেন্ট আপনারা কবে দেবেন সেটা বলুন। তখন SSCর আইনজীবী বললেন যে মাই লর্ড, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আগে আমাদেরকে রুল তৈরি করতে হবে, অর্থাৎ নতুন রুল তৈরি করার ব্যাপারে SSC কিন্তু পরিষ্কারভাবে একটি বিষয় জানালো। বিচারপতি জিজ্ঞাসা করলেন যে 30শে এপ্রিলের মধ্যে বা এই এপ্রিলের মধ্যে কি এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দিতে পারবেন। SSC বললেন যে মাই লর্ড, আমরা মে মাসের মধ্যে আমরা এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেটি আমরা দেব এবং ফার্স্ট স্টেপ আমাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আগে সেটা হলো রুল তৈরি করা। বিচারপতি বললেন যে রুল তো ছিলই আগে থেকে, রুল তৈরি করা বিষয়টি কি। তখন আইনজীবী কপিল সিব্বাল রাজ্যের পক্ষ থেকে বললেন যে না না মাই লর্ড, এটা যেহেতু ফ্রেশ সিলেকশন প্রসেস হচ্ছে তাই আমরা নতুন রুল ফ্রেশ ভাবে ফ্রেম করব, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট দেবো। তো SSC তখন আবার জানালো মহামান্য বিচারপতিকে যে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে রুল ফ্রেম করা, তারপরে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া 4টে ক্যাটাগরির ক্ষেত্রে, গ্রুপ C, গ্রুপ D, 9, 10 এবং 11, 12। তারপরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে ফর্ম ফিল আপ করাবো, তারপরে আমরা এক্সাম নেব, তারপরে তার রেজাল্ট, ইন্টারভিউ, এই যে কাজগুলো রয়েছে সেগুলো হবে। মহামান্য বিচারপতি তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমি শুধুমাত্র এক্সটেনশন গ্র্যান্ট করতে পারি টিচারদের জন্য, কিন্তু গ্রুপ C এবং D এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি কোনো রকম গ্র্যান্ট করব না, তার কারণ এখানে ইলিগ্যালিটির পরিমাণ প্রচুর বেশি রয়েছে। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, অর্থাৎ যারা অরিজিনাল রিট পিটিশনার ছিলেন এই মামলায়, তাদের পক্ষ থেকে আবারও বলা হলো যে মাই লর্ড, 2016 থেকে কোনো রিক্রুটমেন্ট নেই আমাদের রাজ্যে। মহামান্য বিচারপতি বললেন যে আমরা সেটা বুঝছি এবং আমরা ছাত্রদের জন্যই মূলত চিন্তিত বলেই কিন্তু আমরা পারমিশন দিচ্ছি, কিন্তু এখানে কিছু আন্ডারটেকেন মানে কিছু বিষয় কিন্তু স্টেটকে আন্ডারটেকেন আকারে দিতে হবে যে 31st-এর মধ্যেই তারা অ্যাডভার্টাইজমেন্ট যেন 31 মের মধ্যে যেন তারা অ্যাডভার্টাইজমেন্ট যেন দেয়। তো আইনজীবী কপিল সিব্বাল রাজ্যের পক্ষ থেকে ছিলেন, তিনি বললেন মাই লর্ড, আমরা সেটা দেবো এবং ডিসেম্বরের মধ্যেই আমরা এই যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস সেটা কমপ্লিট করে ফেলবো। মহামান্য বিচারপতি বললেন, বারবার করে তিনি একটি কথায় এইখানে জোর দিলেন, তিনি বললেন যেন 31 মের মধ্যে যেন অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় এবং অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে ডিসেম্বরের মধ্যেই যেন এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি শেষ হয়। তো এই সময় রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, অর্থাৎ যারা অরিজিনাল রিট পিটিশনার ছিলেন তাদের পক্ষ থেকে বলা হলো যে মাই লর্ড, এখানে সেগ্রিগেট করা হোক, তার কারণ এই যে জাজমেন্ট যেটি দেওয়া হয়েছে তার প্যারা 28-এ বলা হচ্ছে যেটা, যে অরিজিনাল ওএমআর সিটের এই যে অংশটাতে যে মহামান্য বিচারপতি বলেছেন প্যারা 28-এ যে অরিজিনাল ওএমআর সিট নেই,
তার ফলে যে এসএসসির যে সাবমিশন সেটা তারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো এখানে সেগ্রিগেশনের পার্টটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তার ফলে এটাকে সেগ্রিগেট করে দেওয়া হোক যে টুডে মাই লর্ড উই ডোন্ট নো হু আর টেন্টেড অ্যান্ড হু আর নট টেন্টেড। অর্থাৎ রেসপন্ডেন্টের পক্ষ থেকে বলা হলো যে আমরা এটা জানি না যে কে টেন্টেড কে নট টেন্টেড, স্পেসিফিক্যালি সেটা আগে ক্লিয়ার করে দেওয়া হোক এবং এসএসসি যেন সেটা জানায়। তো মহামান্য বিচারপতি এই সময় টেন্টেড এবং আনটেন্টেডের প্রসঙ্গটি ওঠাই, যে কারা কারা টেন্টেড কারা কারা আনটেন্টেড, এই প্রসঙ্গটি ওঠাই তিনি একটু হাসলেন এবং তারপরে তিনি কিছু বললেন সেটা আমরা অত শুনতে পেলাম না। তার কারণে এই সময় দেখলাম ভিডিও কনফারেন্সে আইনজীবী বিক্রম ব্যানার্জি, যিনি অরিজিনাল রিট পিটিশনারদের পক্ষ থেকে ছিলেন, তিনি একটি প্রস্তাব দিলেন যে রিটায়ার্ড টিচারদেরকে নিয়ে যাতে করে পড়ানো যায়, তার কারণ সেই প্রভিশনও রয়েছে। তারপরে আইনজীবী দেখলাম ফিরদৌস শামীম, তিনি লিস্ট পাবলিশের ব্যাপারে বলছিলেন, যারা যারা আনটেন্টেড ক্যান্ডিডেট বা যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সেপারেট লিস্ট যাতে পাবলিশ করা হয়। এই সময় মহামান্য বিচারপতি আর কিছু শুনলেন না, তিনি এবার অর্ডার দিলেন, অর্থাৎ আজকের যে মামলা হলো তার অর্ডারটি তিনি লিখলেন এবং এই অর্ডারটিতে তিনি বললেন যে তিনি যে মধ্যশিক্ষা পর্ষদের যে অ্যাপিলটি ছিল যে এক্সটেনশন দেওয়া যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড টিচার এবং গ্রুপ সি এবং ডি স্টাফ, সেক্ষেত্রে তিনি শুধুমাত্র গ্রুপ সি এবং ডি কে দিলেন না, বাকি টিচারদেরকে কিন্তু এক্সটেনশন দিলেন। এক্সটেনশন শুধুমাত্র দেওয়া হলো ফ্রেশ সিলেকশন প্রসেসটা কনক্লুড হওয়া অথবা এই যে শিক্ষাবর্ষ 2025-26 এই যে সময়টুকু, এই সময়টুকুর সময়টুকুই তাদেরকে এক্সটেনশন দেওয়া হলো, হুইচ এভার ইজ আর্লিয়ার, তো যেটা আগে হবে তার মধ্যে 31 ডিসেম্বর অবধি মূলত সিলেকশন প্রসেস শেষ হওয়া অবধি তাদের এক্সটেনশনটা থাকলো বলে আমাদের মনে হচ্ছে। সেক্ষেত্রে মহামান্য বিচারপতি পরিষ্কার বললেন অর্ডারে যে সাবজেক্ট টু ফলোয়িং কন্ডিশনস, অর্থাৎ কিছু কন্ডিশন তিনি বেঁধে দিলেন যে কোন কোন শর্তে এই এক্সটেনশনটা দেওয়া হলো। প্রথম কন্ডিশনটা কি, যে অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট শ্যাল বি পাবলিশড অন অর বিফোর 31st অফ মে 2025। অর্থাৎ এখানে মহামান্য বিচারপতি ফ্রেশ রিক্রুটমেন্ট এই শব্দটি ইউজ করলেন এবং বললেন সেখানে শ্যাল বি পাবলিশড, অর্থাৎ পাবলিশ করতেই হবে অন অর বিফোর 31st অফ মে 2025, 31 মের মধ্যেই অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। নাম্বার 2 যেটা শর্ত রাখলেন যে এক্সামিনেশন অফ দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কমপ্লিটেড বাই 31st অফ ডিসেম্বর 2025, এবং এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এখানে এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটাকে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হলো। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্টেটকে বলা হলো, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য বোর্ড অ্যান্ড এসএসসি শ্যাল ফাইল অ্যান এফিডেভিট অন অর বিফোর 31st অফ মে 2025 ইনক্লোজিং দেয়ার কপি, অর্থাৎ ইনক্লোজিং অ্যাডভার্টাইজমেন্ট কপি অফ দ্য advertisement copy as well as schedule completion of recruitment process by 31st December 2025। অর্থাৎ এখানে যেটা বলা হলো যে 31st মে 2025-এর মধ্যে এসএসসি বোর্ড এবং স্টেটকে একটি এফিডেভিট ফাইল করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টে। কেন? সেখানে পুরো বিষয়টাকে এনক্লোজ করতে হবে যে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তারপরে তারা কবে পরীক্ষা নেবে, কত ফর্ম ফিল আপ হলো, তারপরে ধরুন পরীক্ষার পরে রেজাল্ট কবে বার করবে, তারপরে ইন্টারভিউ কবে নেবে, এই যে পুরো শিডিউল এবং ফাইনাল রেজাল্ট কবে পাবলিশ করবে এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কবে শেষ হবে, এই যে পুরো শিডিউল সেটাকে কিন্তু এনক্লোজ করে মহামান্য সুপ্রিম কোর্টে সেখানে সেটা জমা করতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণভাবে যেটা বলা হলো যে ইন কেস অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31st মে 2025 অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এফিডেভিট ইজ নট ফাইলড বাই 31st মে 2025, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার পাসড বাই দিস কোর্ট ভ্যাকেট হয়ে যাবে সেটা। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হলো যে যদি এসএসসি বা স্টেট কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট তারা নোটিশ পাবলিশ না করে বা তারা কোর্টে এই এফিডেভিটটা না দেয় যে তারা কবে 31st ডিসেম্বরের মধ্যেই তারা যে পুরো শিডিউলটা কবে পরীক্ষা নেবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, এই যে পুরো বিষয়টা ফাইনাল রেজাল্ট কবে পাবলিশ হবে, সেটা যদি তারা কোর্টে এনক্লোজ না করে তাহলে এই যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটা ভ্যাকেট হয়ে যাবে, মানে সেটা বাতিল হয়ে যাবে, যে এক্সটেনশনের অর্ডারটা যেটা দেওয়া হলো। এছাড়াও মহামান্য বিচারপতি অর্ডারে যেটা লিখলেন যে উই আর নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট বলে যেটা বললেন যে আনটেন্টেড যারা টিচার মানে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ ছিল তাদের বিষয়টা তিনি মানলেন না এক্সটেনশনের পার্টটা, সেখানে বললেন যে প্রচুর টেন্টেড রয়েছে, তার ফলে সেটাকে এস্টাবলিশ টেন্টেড তিনি বললেন টার্মটা ইউজ করলেন, তার ফলে সেটাকে তিনি গ্রহণ করলেন না। এক্ষেত্রে মহামান্য বিচারপতি পরিষ্কার আরও একটি শব্দ উল্লেখ করলেন যে স্টুডেন্টরা যাতে সাফার না করে তার জন্যই শুধুমাত্র যেটা রয়েছে যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড টিচারদেরকে শুধুমাত্র মানে কন্টিনিউ করতে দেওয়া হলো এই সময়টুকু যতক্ষণ না অবধি নতুন সিলেকশন প্রসেস শেষ হচ্ছে অথবা যে শিক্ষাবর্ষ সেটা শেষ হচ্ছে তার আগে অবধি। মূলত 31st ডিসেম্বরটাকে কিন্তু কাট অফ ডেট হিসেবে বেঁধে দেওয়া হলো। এবং এই যারা এই অর্ডার অনুযায়ী যারা স্কুলে জয়েন করবেন তারা কিন্তু কোনো রকম ইকুইটি পাবেন না, যেটা মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপ্লিকেশনে লেখা ছিল এবং মহামান্য বিচারপতিও সেটা অর্ডারে উল্লেখ করে দিলেন যে দিস অর্ডার উইল নট বি রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসেড টিচার্স
ইজ সো ফার অ্যাজ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন। অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা হবে সেখানে এরা কোনো রকম রাইট কিছুই পাবেন না, অর্থাৎ এদের সার্ভিসটা শুধুমাত্র সাবজেক্ট টু আউটকাম থাকলো ফ্রেশ রিক্রুটমেন্ট অবধি। এবার সেই অবধি শুধুমাত্র এদের সার্ভিসটা কন্টিনিউ হবে, তারপরে কিন্তু আবার অ্যাজ ইট ইজ সেখানে ভ্যাকান্ট তৈরি হবে। অর্থাৎ সেই ভ্যাকান্সিটাতে নতুন রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি স্টার্ট করে দিতে হবে, এবং তারপরে নতুন রিক্রুটমেন্ট প্রসেস শেষ হলেই কিন্তু তারা যারা পরীক্ষা দেবেন, পাশ করবেন, তারা সেখানে নিয়োগ পাবেন। বাকি যারা পাশ করতে পারবেন না তাদের সার্ভিস অলরেডি টার্মিনেট হয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। আজকে কিন্তু মহামান্য বিচারপতি এই অর্ডারটুকুই দিলেন। শেষ মুহূর্তে ফিরদৌস শামীম আইনজীবী তিনি ওএমআর সিট পাবলিশের ব্যাপারে একটি বিষয় উল্লেখ করছিলেন যে ওএমআর সিট যাতে করে পাবলিশ করা হয়, না হলে বোঝা যাবে না কারা টেন্টেড আনটেন্টেড এই পার্টটা। তো এই জায়গায় মহামান্য বিচারপতি সেটা আর কিছু শুনলেন না। এক্ষেত্রে এসএসসি লাস্টে একটি কথা বললেন যে তারা লিস্ট তৈরি করেছে কারা টেন্টেড কারা আনটেন্টেডের, সেই লিস্ট তারা দ্রুত প্রকাশ করবে এমনটাই তারা আশ্বস্ত করলেন। তো এতটুকু কিন্তু আজকের শুনানিতে হলো, যেটা মানে মোরাল অফ দি স্টোরি বা মোরাল অফ দ্য হেয়ারিং যেটা দাঁড়ালো, যে এটা অনেকেই রিভিউ পিটিশন বলে প্রচার করছেন, এটা রিভিউ পিটিশন নয়, এটা এমএ অ্যাপ্লিকেশন। সেটা বোর্ড ফাইল করেছিল। বোর্ড মূলত শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, যাতে করে যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচার এবং গ্রুপ সি ডি স্টাফ, তাদেরকে যাতে করে নতুন সিলেকশন প্রসেস শেষ না হওয়া অবধি কন্টিনিউ করতে দেওয়া হয়, এই দাবি নিয়ে। সেক্ষেত্রে মহামান্য বিচারপতি ছাত্রদের স্বার্থে শুধুমাত্র টিচারদেরকে অ্যালাউ করলেন, কিন্তু গ্রুপ সি ডি কে অ্যালাউ করলেন না। এবং তিনি পরিষ্কারভাবে বোর্ডকে জানিয়ে দিলেন যে মে মাসের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে ফ্রেশ রিক্রুটমেন্টের। এক্ষেত্রে এসএসসি যেটা জানালো, তারা নতুন রুল তৈরি করবে এবং তারা মে মাসের মধ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন তারা পাবলিশ করবে। স্টেটও জানালো যে তারা ডিসেম্বর 2025-এর মধ্যে অক্ষরে অক্ষরে রিক্রুটমেন্ট প্রসেস শেষ করে ফেলবে, নতুন নিয়োগ। এবং এই যারা টিচার যাদেরকে কন্টিনিউ দেওয়া হলো, তাদের কিন্তু কোনো ইকুইটি থাকছে না মধ্যশিক্ষা পর্ষদের যে অ্যাপিল, সেই অ্যাপিল অনুযায়ী। এবং মহামান্য বিচারপতিও সেটা অর্ডারে উল্লেখ করে দিলেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।